আগামী যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন, এই অনুযায়ী কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইস্কান্দর, সাবেক মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক। দীর্ঘ 17 বছর পরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ তাকে ঐতিহাসিক এক সম্বর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নিয়েছে। 25 তারিখ আসার পর থেকে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে এবং তার আসার পরে দলের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে এবং দলের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে এবং উনি আসার পর থেকে বাংলাদেশের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি তারেক জিয়ার এই আগমন এবং তার যে নির্বাচন সম্পর্কে, দেশ সম্পর্কে, জনগণ সম্পর্কে তিনি ইতিমধ্যে যে পরিকল্পনাগুলি প্রকাশ করেছে, সেটার মাধ্যমে বাংলাদেশ সেটা আগামী নির্বাচনে বিপুলভাবে প্রভাব পড়বে। আর 12ই নির্বাচনে আমাদের চট্টগ্রাম 8 আসনে এমন একজন ব্যক্তিকে উনি প্রার্থী হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন, তার জন্য আমি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। কারণ 8 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন, তিনি একজন কর্মীবান্ধব নেতা, পরিচ্ছন্ন এবং অতীতেও সে বিভিন্ন দায়িত্ব পালন করেছে। এমন একজন যোগ্য ব্যক্তিকে চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থী মনোনীত করেছেন। উনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। পাকিস্তান আমলেও তার বাবা পাকিস্তান এমপি ছিলেন। উনিও একজন এই 2008 সালে নির্বাচন করেছে এবং বর্তমান মহানগরীর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছে। উনি দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রাম মহানগর বিএনপি অতীতের যে কোনো সময়ের সে বর্তমান অত্যন্ত শক্তিশালী এবং ঐক্যবদ্ধ এবং মহানগরীর বিভিন্ন অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে তিনি চট্টগ্রামের মধ্যে যে একটা সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করিয়েছে দলকে। আমরা আশা করি যে আগামী নির্বাচনে আমাদের প্রার্থীরও নিজস্ব আমাদের এলাকার যে সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি ইতিমধ্যে ওনার এই যে নির্বাচনে যে ম্যানিফেস্টো আছে সেখানে তিনি উল্লেখ করেছেন এবং সেগুলি হচ্ছে আমাদের এই চট্টগ্রাম 8 আসনের গণমানুষের প্রিয় দাবি। এবং আমরা আশা করি উনি এই আসনে বিপুলভাবে নির্বাচিত হবে এবং চট্টগ্রাম 8 আসনকে তারেক জিয়াকে আমরা উপহার দেব বিপুল ভোটে তাকে জয়যুক্ত করার মাধ্যমে। এবং উনি নির্বাচিত হওয়ার পরে আমাদের যেই দাবিগুলি আছে সেই দাবিগুলি উনি একটা একটা করে পূরণ করবে। এটাই আমি দক্ষিণ চন্দ্র 45 নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব হাজি মুস্তফা কামাল। আসলে আপনি যে একটা প্রশ্ন করেছেন, গতকাল আমাদের থানা শীর্ষে প্রার্থী 8 আসনের কান্ডারি আলহাজ আশাদুল উপর যে হামলা হয়েছে, আমি সর্বপ্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে যে আপনি একটা কথা বলেছেন যে এখানে যে একটা হামলা, আসলে হামলাটা করেছে মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তারপরও আমরা যারা জাতীয়তাবাদী শক্তি যে আছি, আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই বেশিরভাগ যারা করেছে তাদের থেকে অবশ্যই আমরা মুক্ত করে অবশ্যই 12 তারিখ যথাসম্ভব নির্বাচন হবে। আবারও আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, 48 ঘন্টার মধ্যে যেন যারা হামলা করছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হোক। ধন্যবাদ আপনাকে অনেক। এবার আমরা বা যারা প্রার্থী আছে তারা একটু আতঙ্কের ভিতর বা ভয় ভ্রান্তিতে আছে, এই অনুযায়ী আমাদের কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি বাংলা জাতীয়তাবাদীর পরিচয় আমি আমার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সাংগঠনিক
45 নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি চট্টগ্রাম আহ্বায়ক। আমি প্রথমে বলবো, আপনার যে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কথা বলতেছি, এটা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব এখানে 1971 সালে এখান থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমি বলবো, বর্তমান আমাদের প্রাণপ্রিয় এই এলাকার চট্টগ্রাম 8 নির্বাচন আছে, যিনি এই ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতেছে আলহাজ আসাদুল্লাহ সাহেব, একদম পরিষ্কার ক্লিন ইমেজের একজন মানুষ। অ্যাকচুয়ালি বলতে গেলে এই এলাকায় ওনার যে ক্লিন ইমেজ, ওইটাকে তারা এই যারা স্পিল করে, ওনার যে বিপুল সমর্থন আছে, এগুলাকে অনেকে যারা স্পিল করতেছে, যার কারণে ওনার উপর আগে একটা মরণ হামলা হয়েছিল। ইনশাল্লাহ আপনাদের দুয়ায় উনি ওখান থেকে বেঁচে উঠেছেন। এখন আবার গতকাল যে ককটেল হামলা হয়েছে সেটা আমরা শুনতে পেয়েছি এবং আপনার মিডিয়া তো আসছে আপনাদের। সেখানে আমি মনে করি যে হামলাটা হলো, সেটা হলো ওনার যে উত্তরণ, সেটা ইচ্ছান্বিত হয়ে হামলাটা করেছে। ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমি বলতে পারবো, আমাদের যে জাতীয়বাদীর যে শক্তির হাতগুলো আছে, ইনশাল্লাহ কেউ ইনশাল্লাহ এটা করে কোনো আমাদের নির্বাচনে বন্টন করতে পারবে না। আমি আপনাদের জানাচ্ছি, ইনশাল্লাহ আমাদের বিপুল শক্তিশালী হাত আমরা রেডি আছি। আগামী 12 তারিখ